নমস্কার, আপনারা দেখছেন ইনসাইড স্পোর্টস বাংলা। আমার সাথে আছেন বাংলাদেশের রঞ্জি জয়ী অধিনায়ক সম্ভ্রম ব্যানার্জি। সম্ভ্রমদা, আপনাকে ইনসাইড স্পোর্টস বাংলার পক্ষ থেকে স্বাগত জানাই। আপনি বহুদিন 25 বছর ধরে একটা কোচিং ক্যাম্প চালাচ্ছেন এবং আপনার এই ক্যাম্প থেকে প্রচুর প্লেয়ার উঠে আসছে। একটা একটা যে এখন যেটা আমি যে প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সিএবির যে স্কুল ক্রিকেট, যে মেয়র্স কাপ যেটা নামে হচ্ছে, আমরা দেখছি যে একটা টিম 650 রান করছে, তার অপোনেন্ট করছে 45-এ অল আউট হয়ে। হ্যাঁ, এটা ম্যাচের পর অনেক ম্যাচে হচ্ছে। এটা কি সুস্থ ক্রিকেট? দেখো, স্কুল ক্রিকেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গলে না হলে বম্বে বা ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ স্কুল ক্রিকেটের উপরে কিন্তু ওদের আস্তে আস্তে হায়ার লেভেলে যায়। এখানে স্কুল ক্রিকেটের যে মেয়র্স কাপটা তুমি বললে, স্কুল ক্রিকেটের প্রবলেমটা হচ্ছে 7-8টা স্কুল টিম ভালো, নবনানন্দা, লামার্টিনিয়ার, ডন বস্কো, এরকম যাদবপুর হাই স্কুল বা এরকম ইত্যাদি কয়েকটা স্কুল ভালো টিম। বাকিগুলোর সঙ্গে তাদের তাদের ডিফারেন্সটা এতই বড়, যার জন্য তুমি যে রানটা বললে একজন করছে 600, একজন করছে 45 ব্যাট করে। যার জন্য এই ট্রফিটা কিন্তু চেষ্টা করছে ক্যালকাটা কর্পোরেশনের, চেষ্টা করছে সিও, চেষ্টা করছে স্কুল ক্রিকেটটাকে ভালো করে আনার, কিন্তু স্ট্যান্ডার্ড অফ ডিফারেন্সটা এতই বড়, যার জন্য টুর্নামেন্টটা কোনো মানে হচ্ছে না খেলাটা। শুধু সেমিফাইনাল, ফাইনাল বা কোয়ার্টার ফাইনাল এইগুলোই খেলা। আগের খেলাগুলো তুমি দেখো, তুমি কাগজের স্কোর দেখো, মনে হচ্ছে ওটা কোনো ক্রিকেটই নয়। না, আপনি তো অনেক জায়গায় ঘোরেন, ভিন রাজ্যে, বম্বে, দিল্লি। আমি শুনেছি এই স্কুল ক্রিকেটের পরিকাঠামোটা অন্যরকম সিস্টেমে চলে। স্কুল ক্রিকেট হচ্ছে মাতৃদুগ্ধ, মাদার্স মিল্ক, ওটা খেয়ে লোকে বড় হয়। স্কুল ক্রিকেট সব জায়গায়, আজকে সুনীল গাভাস্কার থেকে আরম্ভ করে সচিন, সব স্কুল ক্রিকেট থেকেই কিন্তু এসছে। সচিনের, বিরাট কোহলি যে রেকর্ড, সেটা কিন্তু স্কুলের ব্যাটিং এ 600 রানের পার্টনারশিপ, স্কুল ক্রিকেট থেকে সবাই আসে। সেই স্কুল ক্রিকেটটাকে যদি নেগলেক্ট করে এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে এরকম খেলা হচ্ছে। এখন আবার যদি সিএবি করতে পারে, একমাত্র সিএবি পারে রিভাইজ করে গিয়ে কর্পোরেশনের সঙ্গে ঠিক মতো, মেয়র্স কাপ তো মেয়রের নামে হয়, কর্পোরেশনের সঙ্গে কথা বলে ঠিক মতো ভাবে যে কথা বলে কিভাবে কম্পিটিশনটা বাড়া যায়, স্ট্রং টিম গুলো আনা যায়। এই হচ্ছে যেসব স্কুল এরকম বাজে রেজাল্ট করে তাদের বাদ দিয়ে দেওয়া হবে। বাংলা কথা, কম টিম নিয়ে খেলো না, বাট বেটার ক্রিকেট খেলো। আইএফএ যেমন ধরুন নার্সারি লিগ হয়, তার আগে একটা কোয়ালিফাই রাউন্ড একটা হয়, সেটাকে বেছে তখন মূল পর্বে খেলা, এরকম করে করা যেতে পারে। না, সিবিও করে। এই যে সিবি 13 বা 15 হয়, সিবি 13 বা 15, যারা একটা ম্যাচে জেতে না তাদেরকে নেক্সট টাইম নাম দিয়ে দেয় না। গুড থিং। যারা একটা ম্যাচে জেতার ক্ষমতা নেই, সেরকম করলে পারে যে না জিতলে তুমি 4টে ম্যাচ পাচ্ছ, একটা ম্যাচ না জিতলে নেক্সট টাইম খেলতে পারবে না। তখন সেই স্কুলগুলো বাধ্য হয়ে ঠিকঠাক মতো টিমটা ভালো করার চেষ্টা করবে, কোচ রাখবে, ভালো প্র্যাকটিস করাবে। আজকে যে স্কুলগুলোর নাম আমি বললাম, তারা ভালো করছে, তাদের প্রপার ইনফ্রাস্ট্রাকচার আছে, করতে পারছে। এটা করতেই হবে, নাহলে স্কুল খেলা কোনো মানেই হয় না। আর একটা যেটা হচ্ছে যে আগে যেমন ছিল একটা স্কুলে 5 বছর সেই স্টুডেন্টকে পড়তে হবে, তবে এই টুর্নামেন্টে অংশ নিতে পারে। এখন সেটা 3 বছর করেছে। আমি শুনলাম নাকি অনেক কোচিং ক্যাম্প আছে যেটা স্কুলে খেলিয়ে দেয়, 3 বছরের ডিউরেশনটা কমাতে, এটা একটা সুবিধা হয়েছে। আপনি কি এই ব্যাপারে কি বলবেন? না, স্কুল চেঞ্জ, দেখো এইটা তো আমরা তো একটা স্কুলেই পড়তাম, সেটা কথা না। আবার স্কুল চেঞ্জ করে না কেউ। স্কুল চেঞ্জ করে খেলার জন্য করতে পারে, অনেক স্কুল খেলার জন্য প্লেয়ারদের নিয়ে নেয়, সেটাও ঠিক না। গার্জিয়ানরা ঠিক করতে হবে, এটা গার্জিয়ানই পারে যে আমরা কোন একটা স্কুলেই পড়াবো, সেই স্কুলটাই ভালো খেলবে। আমি ছোটবেলায় যে স্কুলে খেলতাম, যাদবপুর হাই স্কুল, দারুণ টিম ছিল না, আমি একাই ম্যাচ জিতে দিতাম, একা ফাইনাল উঠতাম। সামার স্কুল ক্রিকেট বলে ফাইনাল উঠতাম, সেমিফাইনাল উঠতাম প্রতিবার। সেটা তাগিদ, দম আর ছেলে চাই, আর যে সেরকম খেলবে। আমাদের কোচ ফোচ কিছু ছিল না, আমি কোচিং তো পেয়েছি পরে। তো সেটা গার্জিয়ান অনেকটা ডিপেন্ড করে। সিএবি করতে আপনার কি পরামর্শ থাকবে? এটা সিবি কি করবে? তুমি যদি স্কুল চেঞ্জ করো, আমি ভালো খেলার জন্য, আমি বিরাট টিমে খেলার জন্য আমি এক্স স্কুল থেকে ওয়াই স্কুলে চলে গেলাম। এটা গার্জিয়ানদের দায়বদ্ধতা, নিজের ভ্যালুস থেকে আনতে হবে যে আমরা ছেলেদের, এবং স্কুল কর্তৃপক্ষের দায়, স্কুল করে নাম দেয়, তাদের স্কুলেরও তো একটা ভালো নাম হচ্ছে না, 30 অল আউট। হ্যাঁ, তাহলে যে আমরা প্রপার ক্রিকেট টিম করবো, একটা কোচ থাকবে, সিস্টেম থাকবে, ইনফ্রাস্ট্রাকচার থাকবে, তাহলেই ব্যাপারটা দাঁড়াবে। ক্যামেরায় সাগরিক দত্তর সাথে সন্দীপ দে, ইনসাইড স্পোর্টস বাংলা।